চলে এসেছি আমি কালী পুজোর ভিডিও নিয়ে, যেটা তোমরা থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো হয়তো। তো যাই হোক, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে আমি বিকালবেলা প্রাচী সোনাকে নিয়ে হাঁটছি, একটু বাইরের দিকে বার হয়েছে, আর ওখানে ওই যে টুসি, পায়েলির ছেলে মানে বসেছিল। মাঠের দিকে যাচ্ছিলাম, এই যে বক্স এসে গেছে দেখতেই পাচ্ছ। আর এই যে প্যান্ডেলে চলে এসেছি, মাঠে চলে এসেছি। তো প্যান্ডেলটা ফাঁকা ফাঁকা হয়ে আছে, কারণ এখনো মায়ের দর্শন পাওয়া যায়নি, মা এখনো আসেনি। তো যাই হোক, মায়ের আসার অপেক্ষায় আছি। আর এইদিকে সৌভিক কুমড়ো কাটছিল খিচুড়ির জন্য। আর এই হচ্ছে পায়েলির ছেলে চিকু, ওকে বলছিলাম দাঁত দেখাও, দাঁত দেখাচ্ছিল না। তো যাই হোক, বিকালবেলা একটু বার হয়ে পড়েছিলাম রাস্তায় ঘুরতে। আর এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছে, শাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম প্রাচীর মায়ের কাছে, মানে কাকিমণির কাছে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, সব লাল সাদায় ম্যাচিং করে পরেছি। তো আমাদের প্ল্যানিং ছিল যে এরকম 1 মাস আগে থেকে প্ল্যানিং করে রেখেছি যে লাল সাদা ম্যাচিং করে সবাই পরবো। আর এই যে বাহারানি গান চলছে, ও নাচছিল। তো তারপরে এই যে বার হয়ে পড়েছিলাম মাকে আনার জন্য। তো এই 1 মাস আগে থেকে এত প্ল্যানিং, এত মজা, সবই তো এই একটা দিনের জন্য বলো, এই মায়ের আসার জন্য। তো এতদিন পর অপেক্ষার অবসান হয়েছে। তো যাই হোক, আমরা এই যে নাচতে নাচতে চলে যাচ্ছিলাম মাকে আনার জন্য, দেখতেই পাচ্ছ। তারপর যেতে যেতে একবার করে বাজি ফাটাচ্ছিল। তারপর এই যে মাকে নেওয়া হয়ে গেছে। তো যদিও বা সেটা ভিডিওতে দেখানো হয়নি, কারণ ভিডিও করা হয়নি, নাচতে এতই ব্যস্ত ছিলাম যে অনেক ভিডিওই করা হয়নি। তারপরে এই যে ঘেমে চান করে আছি, তবু নাচ আমাদের থামেনি, যাওয়া থেকে শেষ পর্যন্ত আমরা নেচেই গেছি। তারপরে এই যে মা চলে এসেছে, যে জায়গাটা এতক্ষণ খালি ছিল ভরাট হয়ে গেছে। তারপরে আমি ঘরে চলে এসেছিলাম একটু, তারপরে গিয়ে দেখলাম আমার উনিও চলে এসেছে। আর আমার মামি মাসিরাও এসেছিল, যদিও বা তাদের ভিডিওতে দেখা যায়নি, কারণ অনেক ভিডিওই করা হয়নি বললাম। তো যাই হোক, ওদেরকে নিয়ে আবার মাঠে চলে গিয়েছিলাম, যেহেতু অনেক ফটো তোলা বাকি ছিল শাড়ি পরে, এই যে। আর তারপরে ঘরে গিয়ে চেঞ্জ করে আবার এসেছিলাম। ভীষণ গরম ছিল, তাই আর শাড়ি পরে থাকতে পারছিলাম না। তো তারপরে এই যে এরা দুজন দেখো সারা রাত নেচে গেছে, মানে কি বলবো, সবাই ক্লান্ত হয়ে ঘরে চলে গেছে, এরা নেচেই গেছে। তারপরে এদের অবস্থা দেখতে পাচ্ছ, কারণ অঞ্জলি শুরু হয়ে গেছিল, বক্স বন্ধ করে দেওয়া হয়েছিল। তো তারপরে আবার বক্স আর এদের নাচ আবার চালু হয়ে গিয়েছিল, আর ওরা দুজন তো থামেনি, ওই একটুখানি সময়ের জন্য থেমেছিল। আর এইদিকে ভিকু আর জিতও চলে এসেছিল নাচতে। আর অনেকে সবাই রেস্ট নিতে গিয়েছিল, যেহেতু ভোরবেলা আবার বার হবে। তো যাই হোক, তো তারপরে পূজা শেষ হয়ে গেছিলো, ভোর হয়ে গিয়েছিল, এবার মায়ের চলে যাওয়ার পালা। আর এই যে ভিকু বসে আছে, দেখতে পাচ্ছে চোখ দেখে। তো যাই হোক, তারপরে মায়ের থেকে একটা পদ্ম ফুল নিয়ে নিয়েছিলাম। তো অনেকেই নিয়েছিল। তো তারপরে মাকে নামিয়ে দেওয়া হয়েছিল বরণ করার জন্য। আর সবার মনটা একটু খারাপই ছিল, কারণ এতদিনের অপেক্ষা, এতদিনের এক্সাইটমেন্ট সব যেহেতু আজকেই শেষ। তো যাই হোক, তারপরে এখানে হোলি খেলা হচ্ছে না বিজয়ের জন্য, মানে রং মাখানো হচ্ছে, আবির মাখানো হচ্ছে, সেটা তোমরা কেউ ধরতেই পারবে না। তো যাই হোক, হোলি খেলার মতন সবাই আবির মাখছিলাম আমরা। তো এই যে দেখতেই পাচ্ছ, সব ভূত হয়ে গেছে আবির মেখে। আর বিশেষ করে বুলটিটা সবার গায়ে মানে ভর্তি ভর্তি করে আবির দিচ্ছিল, আর আমি তো খালি পালিয়ে যাচ্ছিলাম। তাও কত দূর আর পালাবো বলো, সেই ধরে বেঁধে আবির মাখছি, যতবার যে মুছে দিচ্ছে ততবার সবাই আবার আবির মাখিয়ে দিচ্ছে সবাইকে। তো এই যে তারপরে আবার বার হয়ে পড়েছিলাম বিসর্জনের জন্য। ওরা ভাবছে ফটো তুলছি, তারপরে ভিডিও করছিলাম। আর এই যে আমাদের ডান্স শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো না না, কিছু খেয়ে নেই, আমরা এমনিই নাচছি, না খেয়েই এত এক্সাইটমেন্ট, এত মানে জোশ নিয়ে নাচছি।
নাচতে যেতে যেতে রোদ উঠে গিয়েছিল আর ভীষণ গরম হচ্ছিল। তো যাই হোক, নাচ তো শেষ হয়নি, নেচেই যাচ্ছে, সবাই দেখতেই পাচ্ছ। রোদ উঠুক বা গরম হোক বা যাই হোক, নাচ তো আমাদের চালিয়ে যেতেই হবে। তো তারপরে আমরা নদীর ধারে চলে এসেছিলাম, মানে ওরা আসার আগেই চলে এসেছিলাম, কারণ এত লেট করছিল আর আমাদের এত গরম হচ্ছিল। তো অনেকেই চলে এসেছিল আর অনেকে নাচছিল। তো যেহেতু আসতে লেট হচ্ছিল, নাচছিল, সেই কারণে অনেকেই সবাই চলে এসেছিল, আগে এসে বসেছিল সবাই। তো তারপরে শেষমেশ নাচা কমপ্লিট করে তো এই যে মাকে নিয়ে চলেই এলো, এবার মাকে বিদায় দেওয়ার পালা। তো দেখে খারাপও লাগছিল, আবার একটা বছর পরে। ভালো করে জুম করে দেখো কি কোম্পানি আছে ওটা। ভালো করে জুম কর কি কোম্পানি হবে। না না, আমি জানি ওই জুম করছি। আর ওখানে একটা লোক জাস্ট জাঙ্গিয়া পরে নেমে গিয়েছিল বিসর্জন করতে, আর সৌভিক বলছিল জুম করে একবার দেখ কি কোম্পানি পরে আছে। আমি আসছি না, বলে না। তারপর সৌভিক আবার বলছে যে রাকেশ দা তোকেও সুইটি আর কেঁদো না, আমি আসছি, এই গানটা করে ডাকে না। তো আমি বলছি যে না, ডাকে না। তো যাই হোক, এখানে মায়ের ভাসান হয়ে গেছে, মনটাও খারাপ হয়ে গেছে। তারপরে এই যে আমরা বাড়ি ফিরছিলাম। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।